এমন একটা আল্লাহ পাকের নাম রয়েছে, এমন বরকতপূর্ণ নাম, যত বালা মুসিবতের মধ্যে আপনি পড়ে যান, এই নাম পড়ে যদি, এই নাম ধরে যদি আল্লাহকে একটা ডাক দিতে পারেন, সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার বলেন। অতি পরীক্ষিত একটা আমল, হাদিস শরীফ থেকে বলছি। যত মুসিবতের মধ্যেই পড়ে যান, মুসিবতের মধ্যে পড়ে এই নাম ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, সাথে সাথে সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ পড়ি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলে, যায়েদ, মক্কার অবস্থা বড় খারাপ, মক্কার কাফেরদের অত্যাচার বেড়ে গেছে। ও যায়েদ, আমি আশঙ্কা করি কখন জানি মক্কার কাফেরেরা তোমার উপরে অত্যাচার করে। যেহেতু তুমি আমার সঙ্গী, যেহেতু তোমাকে আমি অনেক ভালোবাসি, ও যায়েদ, তুমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাও। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্বনবী, আপনাকে ছেড়ে আমার যেতে বড় কষ্ট লাগে, আমার মনে বড় ব্যথা, আমি আপনাকে ছেড়ে মদিনায় গিয়ে কিভাবে থাকবো। আল্লাহর নবী যায়েদকে বললেন, যায়েদ, তুমি কান্না করো না, ইনশাআল্লাহ কয়েকদিন পরেই মদিনায় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহর নবী যায়েদকে বিদায় দিলেন। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনার পথে চললেন। যায়েদ যখন যাচ্ছে, এক লোক এসে যায়েদের সাথে সফর সঙ্গী হলো। ওই লোকের মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, বিশাল জুব্বা, কিন্তু সে যে মুনাফিক ছিল যায়েদের জানা ছিল না। বলে, যায়েদ কোথায় যাও? বলে, মদিনায় যাই। বলে, আমিও মদিনায় যাব, আমিও তোমার সাথে সফর করব। যায়েদ বলল, ঠিক আছে চলেন, আমি একা ছিলাম, এখন দুইজন, কোনো সমস্যা হবে না, চলুন। যায়েদ তো খুশি, যায়েদের মন তো ভালো, কিন্তু ওর মনে যে মুনাফিকই কে জানে। যায়েদের সাথে চললো। বহু দূর যাওয়ার পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন। যায়েদ বললেন, ভাই চলেন একটা গুহার মধ্যে আমরা একটু আশ্রয় নিই, বিশ্রাম নেই। যেতে যেতে বহু দূর মদিনা, কয়েকদিন কয়েক রাতের রাস্তা। ওই মুনাফিক বলল, যায়েদ ঠিক আছে, সমস্যা নাই, চলেন আমরা একটু বিশ্রাম করি। গুহার মধ্যে ঢুকলেন। ক্লান্ত পরিশ্রান্ত মানুষ হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। মুনাফিক একটা সুযোগ মনে করল, এই সুযোগেই যায়েদকে হত্যা করা হবে। মুনাফিক যায়েদের হাত পা বেঁধে ফেলল। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন, আর এই ঘুমের ঘরে মুনাফিক হাতগুলো বাঁধলেন, পাগুলো বাঁধলেন, হাত পা বেঁধে তরবারি দিয়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে যখন ছুরিটা ধরলেন, এখনই হত্যা করে ফেলবে। যায়েদ বলে, হে মুনাফিক, তুমি কেন আমাকে হত্যা করতেছো? লিমা তাকতুলুনি, কেন আমাকে হত্যা করতেছো? কারণটা কি? কি আমার অপরাধ? ওই মুনাফিক বলে, যায়েদ, আমি জানি, ইন্নী আ'লামু আন্নাকা মুহাম্মাদান ইউহিব্বুক, আমি জানি মুহাম্মদ তোমাকে অনেক বড় ভালোবাসে, মুহাম্মদ অন্তর দিয়ে তোমাকে ভালোবাসে। আর আনা ওয়া আবগিদুহু, আমি মুহাম্মদের সাথে শত্রুতা রাখি, মুহাম্মদ আমার শত্রু। আমি জানি মুহাম্মদ তোমাকে ভালোবাসে, তোমাকে হত্যা করলেই মুহাম্মদ বড় কষ্ট পাবে, আর মুহাম্মদকে কষ্ট দেওয়াই আমার কাজ। সুতরাং তোমাকে হত্যা করব একটাই উদ্দেশ্য, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্যে। নাউজুবিল্লাহ পড়ি। মুনাফিকরা তো এমনই হয়, ইসলামের লেবাস ধারণ করে, মাথায় টুপি, মাথার মধ্যে পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা পরেও মুনাফিক এরকম আমাদের সমাজে অনেক আছে। কথা বলেন ঠিক কি না? আর ইসলামের সবচেয়ে বড় দুশমন, আরে কাফের মুশরিকরা তো প্রকাশ্যে দুশমনি করে, আর মুনাফিকগুলো রাসূলের পিছনে নামাজ পড়তো, নামাজ পড়ে বাইরে গিয়ে রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করত। এমন মুনাফিক আমাদের সমাজেও আছে, আর এদের জন্যই ইসলামের অনেক ক্ষতি হচ্ছে। কথা বলেন ঠিক কি না? বেশি ক্ষতি হচ্ছে এদের কারণে। যায়েদ বলতেছে, আমাকে কেন হত্যা করবা? বলে, তোমাকে হত্যা করলে মুহাম্মদ কষ্ট পাবে, এই জন্য তোমাকে হত্যা করব। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে যখন ছুরিটা চালাবেন, হযরতে যায়েদ আসমানের দিকে তাকায়া আল্লাহর কাছে একটা ডাক দিলেন, আগিথনি ইয়া রহমান, হে রহমান, তুমি আমাকে সাহায্য করো। এই মরুপ্রান্তে, এই গুহার মধ্যে কেউ না থাকলো, কেউ না দেখলো, আপনি কিন্তু দেখেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগিথনি ইয়া রহমান বলে ডাক দিতে দেরি, আল্লাহ তাআলা যায়েদকে সাহায্য করতে দেরি করলেন না। সুবহানাল্লাহ। যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে আগিথনি ইয়া রহমান বলে আপনি আল্লাহর কাছে সাহায্য যাবেন, অন্তর থেকে যদি চাইতে পারেন ইয়াকিনের সাথে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ পড়ি।
হযরতে জায়েদ যখন বললেন আগিসনি ইয়া রহমান, আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলে আমি সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা হলো 7 আসমানের উপরে। আল্লাহ বলে ও জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই মরুপ্রান্তে যাও, গিয়ে তুমি সেখানে আমার জায়েদকে তুমি মুনাফিকের হাত থেকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। মুনাফিক হযরতে জায়েদের গলার মধ্যে যখন ছুরিটা চালিয়ে দিবেন, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে একটা ডাক দিলেন, লা তাকতুলহু, তাকে হত্যা করো না, ধমক দিলেন। মুনাফিক তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হলেন, এই মরুপ্রান্তে কে আমাকে ধমক দেয়? এখানে তো জায়েদ ছাড়া আমি ছাড়া কেউ নাই, কে ধমক দেয়? মুনাফিক একটু বের হলেন, গুহা থেকে বের হয়ে দেখে কাউকে দেখা যায় না। আবার ভিতরে ঢুকলেন, আবার ভিতরে ঢুকে হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় যখন ছুরি চালাবেন, এমন অবস্থায় জায়েদ বললেন আগিসনি ইয়া রহমান, হে রহমান আপনি আমাকে সাহায্য করেন। এই কথা বলতে দেরি, যখন ছুরিটা চালাবে তখন আবার কে যেন বলে লা তাকতুলহু, লা তাকতুলহু, তাকে হত্যা করো না। মুনাফিক তো ভয়ে থরথর করে কাঁপতেছে, এই মরুপ্রান্তে কে আমাকে ধমক দেয়? কার এত বড় সাহস? বের হলো, বের হয়ে দেখে কাউকে দেখা যায় না। তৃতীয়বার যখন আবার মুনাফিক জায়েদের গলা কাটতে গেল, তখন জায়েদ বলে আগিসনি ইয়া রহমান, হে রহমান আপনি আমাকে সাহায্য করেন, হে বড় সাহায্যকারী, দুনিয়ার কেউ না দেখলো আপনি তো আমাকে দেখতেছেন, সাহায্য করেন। এই কথা বলতে দেরি, যখন মুনাফিক আবার গলায় ছুরি চালাবেন তখনও কে যেন ধমক দেয়, লা তাকতুলহু, তাকে হত্যা করো না, কতল করো না। তৃতীয়বার ধমক দিলেন, মুনাফিক অবাক হলেন, বারবার যখন তাকে হত্যা করতে যাই, তার যখন গলা কাটতে যাই, কে যেন ধমক দেয়, আবার বের হলেন। তৃতীয়বার যখন গুহার বাইরে বের হলেন, তখনও জায়েদের হাত পা ভিতরে বাঁধা ছিল। বের হলেন, একজন বিশাল দেহের অধিকারী যুবক, ঘোড়ার পিঠে বসা, মাথার মধ্যে নীল পাগড়ি, হাতের মধ্যে তরবারি, ওই মুনাফিকের চুলের মধ্যে ধরে দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেললেন এবং ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে জায়েদের হাত পায়ের বাঁধনগুলো খুলে দিলেন। জায়েদকে ভিতরে থেকে আবার বাইরে আনলেন। জায়েদ দেখে মুনাফিকের দেহ এক জায়গায় আর মুনাফিকের কল্লা আরেক জায়গায়। জায়েদ বলে কে আপনি, কি আপনার পরিচয়? ওই যুবক বলতেছে আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আমি জিবরাইল। হে জায়েদ, যখন তুমি আগিসনি ইয়া রহমান প্রথমবার বললে তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবার জন্য বললেন। সিদরাতুল মুনতাহা থেকে যখন তুমি আগিসনি ইয়া রহমান বললে, তখন ওখান থেকে আমি বললাম লা তাকতুলহু, তাকে হত্যা করো না। এরপরে যখন তোমাকে আবার দ্বিতীয়বার হত্যা করতে যায়, তখন আমি প্রথম আকাশ থেকে বললাম লা তাকতুলহু, তাকে হত্যা করো না। তৃতীয়বার যখন তোমাকে হত্যা করতে যায়, তোমার গলা কাটতে যায়, তখন আমি দুনিয়ার জমিনে, তখন আমি বললাম লা তাকতুলহু, তাকে হত্যা করো না। এরপরে সে যখন বের হলো, আমি তার দেহ থেকে তার মাথাটা আলাদা করে দিলাম। আল্লাহু আকবার বলে। এই জন্য বলি, যে কোনো বিপদে, হাদিস শরীফ থেকে বলছি, যে কোনো বিপদে পড়বেন আল্লাহর কাছে এই দোয়া পড়বেন, এই নামটি পড়বেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান আমাকে সাহায্য করেন। দুনিয়ার মানুষ সাহায্য করতে পারে না, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দুনিয়ার কেউ টের পাক আর না পাক, আমার আল্লাহ কিন্তু সব জায়গায় এই নাম ধরে ডাকি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ আপনাকে সেকেন্ডের মধ্যে সাহায্য করবে। সুবহানাল্লাহ, আল্লাহ সেকেন্ডের মধ্যে সাহায্য করবে। আল্লাহ পাক আমাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন।